হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। রিম্পি রাশিয়াঘরে তোমাদের অনেক স্বাগত। আর আজকে বানাবো চিকেন স্যুপ অনেক ভেজিটেবলস দিয়ে, অনেক মানে অনেক। সত্যি এখানে দেখতে পাচ্ছ তোমরা, মটরশুঁটি আছে, ব্রোকলি আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা কুচি আছে, বাঁধাকপি আছে, মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। পেঁয়াজ অনিয়ন, স্প্রিং অনিয়ন আছে, পেঁপে আছে, তো টমেটো আছে। তো এইগুলো সমস্ত কিছু আমি কুচি কুচি করে নিয়েছি। আর দেখতে পেয়েছো নুন দিয়ে নিয়েছি হচ্ছে চিকেনগুলো একটু সয়াবিনের আকার যেরকম হয়, বড় সয়াবিন ওরকম করে কেটে নিয়েছি, নুন দিয়ে রেখেছি। এরপর সাদা তেল দিয়ে এই সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু মাশরুমও দিয়েছি। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে হালকা সর্তে করে নেবো। দেখো, এই সমস্ত সবজিগুলো আস্তে করে লো ফ্লেম দিয়ে আমি মোটামুটি নুনে আর তেলে মোটামুটি একটু ঝাঁকড়ে নিয়েছি। তারপর আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে বাড়িতে শীতকালে যে সমস্ত সবজি থাকে সেই সমস্ত সবজিগুলো দিয়ে তোমরা করতে পারো। এখানে আমার সবজির পরিমাণটা অনেকটাই বেশি, আর চিকেনটা অল্প দিয়েছি, মাশরুম দিয়েছি। তো এটা একদম হেলদি আর খুবই টেস্টি একটা ভেজিটেবল স্যুপ, এবং রাতের ডিনারে তোমরা খেতে পারো। যারা ওয়েট লস করার জন্য ভাবছো তারা এটা দিতে পারো। তো এরপরে দেখো, হালকা নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি একটু সিদ্ধ মতো হলে আমি একদম লো ফ্লেমে রেখে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তারপর ঢেকে দিলাম। দেখো, ঢাকা থেকে তোলার পর এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম 1 ঢাকনা মতো সয়া সস। তো সবজিগুলো ফুটলে প্রায় মিনিট থেকে 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ, যেটা আমি শিলে একটু বেটে নিয়েছি, একটু ক্রাশ করে নিয়েছি। তো এই গোলমরিচের গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। সয়া সস দেওয়ার পরে আমি এখানে একটুখানি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এটা থিকনেসটা ভালো আনার জন্য। যদি তোমরা কর্নফ্লাওয়ার না দিতে চাও স্কিপ করতে পারো, অথবা তোমাদের ঘনত্ব অনুযায়ী তোমরা এটাকে বাড়াতে বা কমাতে পারো, এটা তোমাদের ওপর নির্ভর করছে। এরপরে আমি এই লেবুগুলো কেটে রেখেছি, এগুলোর রস বের করে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি প্রায় মিনিট 10 হয়ে গেছে যে সবজিগুলো ফুটছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ। এর আগে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছিলাম, আর এখন ইউজ করছি একটু বিট নুন। যেহেতু জল দিয়েছিলাম তার জন্য নুনের পরিমাণটা কম হয়েছে, তার জন্য হালকা পাতলা দিয়ে নিলাম। তোমরা চেখে দেখবে তোমাদের নুনটা কীরকম লাগছে। অবশ্যই বিট নুন ইউজ করবে, খেতে খুবই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি এরপরে আমি হচ্ছে বাটার। এখানে আমি আমুল সল্টেড বাটার ইউজ করছি। তো সল্টেড বাটারে যেহেতু সল্ট থাকে, তো সেই বুঝে নুনটা তোমরা আগের বিট নুনটা সেই বুঝেই দেবে।
আমার গরম গরম চিকেন ভেজিটেবল স্যুপস একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা বাড়িতে এটা হামেশাই বানিয়ে ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে যে কোনো সময় খেতে পারো। তোমাদের ওয়েট লস জার্নিতে এটা প্রচণ্ড হেল্প করবে। এর মধ্যে লো কার্বোহাইড্রেট রয়েছে, যারটা তোমাদের পেটও অনেকক্ষণ ভরা থাকবে, প্লাস তোমাদের এনার্জি দেবে আর তোমাদের ওয়েট লসে অনেক হেল্প করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু এরকম অনেক রকমের ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।